প্রবাসের জীবন ভাই এইভাবেই চলে বুঝছেন। সকালে ঘুম থেকে উঠছিলাম কয়টায়, আপনার 5:50 ঘুম থেকে 5:30 ঘুম থেকে উঠছি। ওঠার পরে খাওয়া দাওয়া করছি, রান্না করে রাখছিলাম রাত্রেই। খাওয়া দাওয়া করছি, করার পরে কাজের উদ্দেশ্যে বের হইছি। কাজ ছিল আমার হচ্ছে 11টা পর্যন্ত, 7টা টু 11টা, 5 ঘন্টার কাজ ছিল। কাজ শেষ করছি, রুমে আসছে হচ্ছে রুমে আসতে পারছে হচ্ছে 12:30। গোসল দিছি, দিয়ে ঘুমাইছি। ওইটুক সময়ের মধ্যে ঘুমাইছি। আমার ক্লাস স্টার্ট ছিল হচ্ছে 3:20 থেকে। আর ঘুম ভাঙছে হচ্ছে 2:51 মনে হয়। তো অনেকক্ষণ ভাবলাম যে এর মধ্যে যাব কি যাব না, এটা ভাবতে ভাবতে 57 বাজে। ঠিক আছে, তো তারপরে মন বানাইলাম যে যাই হোক, 10-15 মিনিট যাই, লেট হোক, ক্লাসে যাই। তাই 7 মিনিটের মধ্যে খাবার খাইছি, এই যে রেডি হয়েছে। একদম বাজে ভাবে যাইতেছে তাও না, রেডি হয়েছি। মানে জীবন কিভাবে চলতেছে রে ভাই, কি ক্যালকুলেশন। যখন যাইতেছি ভার্সিটির উদ্দেশ্যে, এটা আমার বিল্ডিং, মানে কি ক্যালকুলেটেড চলতেছে। এইটুক সময় আমার ঘুমাইতে হবে, এইটুক সময় আমার কাজ, এইটুক সময়ের মধ্যে আমার হচ্ছে খাওয়া দাওয়া করে ভার্সিটির জন্য বের হইতে হবে। মানে জীবন কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে রে ভাই। যেখানে আগে সারাদিন রুমে বসে বসে গেম খেলা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। হ্যাঁ, গেম খেলতাম সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেম টেম খেলার পরে কিছু কন্টেন্ট বানাতাম, তখনও গেমিং ভিডিও টিডিও বানাতাম, অন্য কন্টেন্টও ছিল। এই কাজগুলাই ব্যস্ত থাকতাম। তারপরে দেখা যাচ্ছে যে হচ্ছে সন্ধ্যা হইলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাজারের দিকে যাইতাম। আর এখন ভাই রে ভাই, কি ক্যালকুলেটেড জীবন হয়ে গেছে। মানে 5 ঘন্টা ঘুমের 5 ঘন্টা ক্লাস, 5 ঘন্টা কাজ, মানে ঘন্টায় ঘন্টায় হিসাব করে চলতেছে জীবন। কি ছিল আর কি হয়েছে, সেই চোখের নিচে কালো দাগ দেখছেন, এটা এমনি এমনি পরে নাই। ওই সামনে আর বাস স্টপে যাইতে হবে, এখান থেকে হাঁটতে এখনো 2-3 মিনিট লাগবে বাস স্টপে যাইতে। ক্লাসে মিনিমাম 20 মিনিট লেট হইতেছে। সমস্যা হইতো না যদি অন্য ক্লাস থাকতো, সমস্যা হইতো না। কিন্তু আমার এইটা যে ম্যামের ক্লাস, এখন হচ্ছে ইংলিশ ক্লাস, আমার পরেরটা হচ্ছে ফিলোসফি ক্লাস। তো বিষয় হচ্ছে এই দুইটা টিচারই একদম টাইম পাংচুয়াল, বুঝছেন, একদম। তারা এক চুল লেট করবে না, একদম টাইম টু টাইম আসে। যদি অন্য টিচারের ক্লাস থাকতো তাহলে আর তো চাপ নিয়ে যাওয়া লাগতো না। এই যে খাইছি, খেয়ে উঠে এখন ভরপেট খাইছি, খাওয়ার পর এখন হাঁটতেছি, বুঝতেছেন কি কষ্ট হইতেছে। তারপরেও যাইতেছি, কারণ যে দুটা ক্লাস আছে এই দুটাই ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, আগামীকালকে যে ক্লাস আছে আমি ওইটা যদি মিস দিই এরপরে কিছু হবে না, তারপরের দিন আবার ক্লাসে গেলে ঠিক আছে। তাই দেখলাম যে আমার যদি কষ্ট হয় বা একটু লেটও যদি হয়, ম্যাম তো আর আমার এই তো আর প্রাইমারি স্কুল না, হাই স্কুল না, এই তুমি লেট করছো কেন, তোমার লেট হয়েছে কেন, এটা বলবে, এটা অবশ্য বলবে না। ঠিক আছে, তো যাইতেছি, ম্যাম একটু তাকাবে আমার দিকে, বাস এতটুকুই। আমি বলবো যে ম্যাম আমি ঘুমাইছিলাম, আর আসতে একটু লেট হয়েছে, বাস এতটুকুই, বস, আর কিছুই না। ঠিক আছে, তো চলেন বাস স্টপের কাছে গিয়ে আবার একটু বকবক করি, এত বকবক করতে পারতেছি না। মাত্র বাস থেকে নামলাম, বললাম যে 20 মিনিট মতো লেট হবে, অলরেডি কিন্তু 15 মিনিট হয়ে গেছে। আমার যে বিল্ডিং, এই বিল্ডিং এ যাইতে গেলেও আমার এখনো 5 মিনিট মতো লাগবে।
এখানে গিয়ে আমার কার্ড পাঞ্চ করবো। 3 তলায় ক্লাস চলতেছে, 3 তলা সিঁড়ি বেয়ে উঠবো, বিল্ডিং এ আবার লিফট নাই, তো 20 মিনিট মতোই লাগবে। মাথার মধ্যে সেভ হয়ে গেছে না, এই জিনিসগুলা ক্যালকুলেটেড হয়ে গেছে, কয় মিনিট লাগবে না লাগবে। ক্রসিং কিন্তু এই যে সিগন্যাল না দেওয়া পর্যন্ত কিন্তু কেউ পার হয় না। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আমরাও যা, রাশিয়ানও তাই, বাইরে দেয়। সিগন্যাল না থাকলেও যদি গাড়ি না থাকে চলে আসে। সবার মধ্যেই আছে কম বেশি সব নীতি, বুঝছেন? শর্টকাট নীতি সবার মধ্যেই থাকে। শুধু বাঙালিরাই দুর্নীতিবাজ, বাঙালিরাই সবকিছু করে তা না, দুনিয়ার সবাই নিয়ম ভঙ্গ করে, শুধু বাঙালি না, দুনিয়ার সবাই। এটা আমার হচ্ছে এখনকার ক্লাসের বিল্ডিং। মেন বিল্ডিং কিন্তু আমার পিছে, ওই যে যেখানে বাস থেকে নামলাম ওইটা আমার মেন বিল্ডিং। স্টুডেন্ট কার্ড, স্টুডেন্ট কার্ড বাদে কিন্তু ঢোকার কোনো পারমিশন নাই। যে কেউ আসে ঢুকতে পারবে এরকম কোনো সিস্টেম নাই, কার্ড দেখানোর পরেই এন্ট্রি। আর একতলা উঠলেই কিন্তু আমার ক্লাসে চলে এসছে অলরেডি। দেখা হচ্ছে আবার ক্লাসের পরে, ক্লাসটা করে নি। মাত্র ইংলিশ ক্লাস শেষ করলাম। Это маме. Маме привет. মাত্র ইংলিশ ক্লাস শেষ করলাম। 3 куда? Домой снимаешь? Философии нет? А? Философии класс нет? Кого? Нет, философия есть. Идем на философию. А, Нет, ты домой снимаешь? Ну, домой отправишь? да, да. Да? О, все, маме там, папе привет, там, всему Бангладешу. М. Привет, Бангладеш. তো ক্লাস শেষ করে এসে বাইরে দেখি হচ্ছে একটা গাড়িতে আগুন লাগছিল, ফায়ার ব্রিগেড সাথে সাথে এসে আগুনটা নিভেছে। তো আমাদের দেশের যেই কর্মীগুলা আছে ফায়ার ব্রিগেডে, তারাও কিন্তু এরকম তড়িঘড়ি করে আসতে পারে, তারাও এসে পরিস্থিতিগুলা কন্ট্রোল করতে পারে, তাদেরও সক্ষমতা আছে, কিন্তু ব্যর্থ হয় কোন জায়গায়? আমাদের দেশের প্রশাসন বলেন আর প্রত্যেকটা জায়গায় আমরা ব্যর্থ হই। আমাদের দেশের সিস্টেম খারাপ, প্রত্যেকটা জায়গায় সিস্টেম খারাপ। আমাদের দেশে কি এই যে রাস্তার এরকম পরিকল্পিত রাস্তা আছে, এইখানে মনে করেন দ্রুতগামী যে জিনিসগুলো দরকার এদের জন্য আলাদা লেনই আছে, বা রাস্তায় এরা থাকলে এদেরকে সসম্মানে জায়গা করে দেয়। আমাদের দেশে কি এইগুলো সম্ভব বলেন? এইটা হচ্ছে আমার মেন বিল্ডিং, ঠিক আছে? একটু আগে যে ক্লাস করে আসলাম ওইটা ছিল আইটি বিল্ডিং। এরকম বিল্ডিং আরো মেন বিল্ডিং এর মতো না, তবে সাব বিল্ডিং আরো 2-3টা মনে হয় আছে। আমারই তো এই যে এটা মেন বিল্ডিং, এখানে যাইতেছে এখন ফিলোসফি ক্লাস করতে। এর আগে ক্লাস করলাম ওই যে ওইখানে, আপনার হচ্ছে ওইটা আইটি বিল্ডিং নামে পরিচিত, কিন্তু এখানে আরো ক্লাস হয়। আমার ইকোনমিক্স এর বেশ কয়টা ক্লাস ওইখানে হয়। তারপরে যারা অটোমোবাইল নিয়ে পড়তেছে তাদের বিল্ডিং ওই জঙ্গলের ওই পাশ করে, মানে বেশ কিছু বিল্ডিং আছে। এই বিল্ডিং বাদেও আরো বেশ কিছু বিল্ডিং আছে, আমি সঠিক বলতে পারলাম না, মনে হয় 3টা না 4টা হচ্ছে ক্লাসের জন্য 3টা 4টা বিল্ডিং। আর হোস্টেল তো টোটাল হচ্ছে মনে হয় 6টা হোস্টেল, ছেলে মেয়ে মিলায় টোটাল 6টা হোস্টেল আছে আমাদের ইউনিভার্সিটির। তো এখন যাইতেছে হচ্ছে ফিলোসফি ক্লাস, আবারও সেই একই জিনিস রিপিট হবে। এটা বাদে কোনো এন্ট্রি নেই, এটা দেখানো লাগবে মাস্ট। এবারের ক্লাস আবার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আমার এবারের নিচে গুলোর ক্লাস হলো। আর বন্ধু বান্ধব সবাই আগে এসে বসেছে। আমি আবার ওই যে ওইখানে যে আগুনটা লাগছে গাড়িতে ওইটা দেখতে গেছিলাম। সমস্যা নেই, 15 মিনিট মতো সময় থাকে ক্লাসে। রাশিয়ান মিডিয়াম নিয়ে পড়ার সুবিধাও আছে অসুবিধাও আছে। এই যে ক্লাসে এসে এরকম চুপচাপ বসে থাকি,
স্যার নিজের মতো লেকচার দেয়, ম্যাম নিজের মতো লেকচার দেয়, এবং যেই হোম টাস্কগুলো দেয় এগুলা কমপ্লিট করে দিলেই জাসদ দিয়ে দেয়। মাত্রই কিন্তু ক্লাসটা শেষ হইলো, কিন্তু এখনো কাজ শেষ না। মানে সেই সকাল থেকে যে আমার যাত্রা শুরু হয়েছে, এখন মাত্র ক্লাস শেষ হয়েছে, এখনো সামনের দিকে। এদিকে আমার হচ্ছে ওই সামনে গিয়ে বাঁধবে বাস স্টপ, ওইখানে আমার হোস্টেল ছিল, এটা একটা হোস্টেল। তো আমার এখনো ওখানে গিয়ে বাসে উঠবো, আমার বাসায় যাব। যাওয়ার পরে রান্না বাড়া করব, বাসায় কথা বলবো। অনেকেই SMS দেয়, কল দেয়, তাদের কল SMS এর রিপ্লাই দেবো। ঘুমাইতে ঘুমাইতে ভাই রাত 12টা বেজে জায়গা। তাহলে বুঝেন কি করি আর কিসে ব্যস্ত থাকি। আশা করি অবশ্যই একটু হলেও বুঝতে পারছেন যে সারাদিন কই থাকি, কি করি, আর কেনই বা SMS এর রিপ্লে করতে পারি। যাই, সামনে থেকে বাসে উঠি, বাসায় যাই, গিয়ে রান্না বাড়া শেষ করি, করার পরে দেখি আপনাদের হচ্ছে কারা কারা SMS দিচ্ছেন, কারা কথা বলতে চান, তাহলে তাদের আবার SMS এর রিপ্লাই দিতে হবে। আর এখন যে ভিডিও করতেছি, আজ 2 দিন ধরে হচ্ছে বাইরে কোনো ইন্টারনেট নাই, ঠিক আছে? আমি ক্লাসে বসে থেকেও অনেক সময় আপনাদের SMS এর রিপ্লাই করি, কিন্তু আজকে 2 দিন ধরে বাইরে কোনো ইন্টারনেট নাই। আমি যখন রুমে যাইতেছি, শুধু ওই সময় আমি ইন্টারনেট পাইতেছি, ওয়াইফাই, তো ওই সময়টাই আপনাদের হচ্ছে রিপ্লাই করতে পারতেছি, বাদ বাকি তো নেট নাই। তো ঠিক আছে, আর বকবক করতেছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।